যার সাথে আপনার ব্রেকআপ হয়ে যাবে সেই ছেঁচড়া হয়ে যাবে, এটা তো না। বর্ষায় এতগুলো ছেলে ডুবে মরছে, আপনার বয়ফ্রেন্ড নাই কেন? ধরতে পারছেন? হ্যাঁ ধরতে পারছি, কিন্তু আমি এমন ভাব করবো বুঝি নাই। হ্যাঁ কি বললেন? আপনার বয়ফ্রেন্ড নাই কেন? আপনার কি কি অযোগ্যতা আছে? আমি অযোগ্যতা বলতে এই যে ও টাইম দেওয়া লাগে, তো এই একটা সার্টেন অ্যামাউন্ট টাইম দিয়ে চ্যাট করতে হয়, গল্প করতে হয়, কানের মধ্যে ফোন ধরে রাখতে হয়। আসলে আমার ফ্রেন্ডদের সাথে, আমার অনেক মেয়ে ফ্রেন্ড, আমার অনেক ফ্রেন্ড, তো ওদের সাথে আসলে ওদের লাইফের কাহিনী শুনতে শুনতে আমি নিজের জন্য টাইম বের করতে পারি না যে আমি নিজে একটু প্রেম করবো, আমি একটু কাহিনী বানাবো। সিরিয়াসলি আপনি আমার ফ্রেন্ডদেরকে এসে জিজ্ঞেস করে না, ওরা এটাই বলবে। ওরা আমাকে সবসময় অ্যাভেলেবল পায়, ফোন করে পিঙ্কি আজকে আমার সাথে এটা হয়েছে, আমি শুনি হলো কন্টেন্টের প্রয়োজনে যদিও, তো ওই জন্যই পাই না আর কি। আচ্ছা, আপনার ফ্রেন্ড তো আমাকে একবার গোপন সূত্রে বলছিল যে আপনি নাকি খালি প্রেম করে ধোকা খানার কান্নাকাটি করেন। কে বলছিল? কে বলছিল সেটা তো বলবো না। আমার কোন ফ্রেন্ডকে আপনি চিনেন? সবাইকে চিনি, বলেন। আমার কাছে গোপন সূত্র আছে, চালায় দেন সোর্স। আচ্ছা, আমি আপনাকে বললাম না আমি ইমোশনাল মানুষ, সো কান্নাকাটি করাটা মানে আপনার ভাগ্যে সবসময় ছ্যাঁচড়া ছেলেরা জোটে না। ছ্যাঁচড়া হবে কেন? মানে যার সাথে আপনার ব্রেকআপ হয়ে যাবে সেই ছ্যাঁচড়া হয়ে যাবে, এটা তো না। প্রাক্তনকে কি অনেক ব্যাপারটা তো এরকম সম্মান করেন? আমার সিরিয়াসলি আমার প্রাক্তন নাই, বাট থাকলে আমি রেসপেক্ট করতাম। আমি অ্যাটলিস্ট ওর ব্যাপারে, পার্সোনাল ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতাম না।